কাশ্মীরে আমরা কদিন আগে ছবি দেখলাম প্রচন্ড গরমের কারণে, হ্যাঁ কাশ্মীরে গরমের কারণে স্কুল বন্ধ করতে হচ্ছে। কাশ্মীরে আবারও বলছি, গরমের কারণে স্কুল বন্ধ করতে হয়েছিল। আর আজ কাশ্মীরে গোটা কাশ্মীর জুড়ে জল, গোটা কাশ্মীর জুড়ে বৃষ্টির কারণে স্কুল বন্ধ করতে হয়েছে। গোটা কাশ্মীরের বহু রাস্তায় ধস নেমেছে। গোটা কাশ্মীর জুড়ে এখন গাড়ি ডুবে যাচ্ছে। জম্মু কাশ্মীর জুড়ে এখন শুধু জল আর জল। কি হচ্ছে প্রকৃতির? কখনো ভয়াল গরম, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। স্বস্তি ফিরবে উপত্যকায়? প্রশ্ন। জুলাইয়ে রেকর্ড গরম পড়ে কাশ্মীরে, রেকর্ড গরম কাশ্মীরে। কখনো এত গরম পড়েনি যে স্কুল বন্ধ করতে হয়। একদিন গরম, একদিন বৃষ্টি। প্রকৃতির খামখেয়ালিপনা কেন? জলে ভাসছে গোটা কাশ্মীর। কাশ্মীরের মধ্যে দিয়ে বইছে নদী। কেন এই অবস্থা প্রকৃতির? কি হয়েছে কাশ্মীরে, কি হয়েছে গোটা ভারত জুড়ে? সেই প্রশ্ন করছি আমরা, সেই প্রশ্ন করছেন আপনারা, কিন্তু উত্তর যেন অধরা, অথবা হয়তো আমরা জানি খানিকটা। আর এবার আমরা ভূস্বর্গ থেকে সরাসরি একটু পশ্চিম ভারতের দিকে নজর রাখবো। পশ্চিম মানে একেবারে মরু শহর, মরুভূমির জায়গা রাজস্থান, সেখানে নজর রাখবো। সেইখানে কি ছবি? আমরা জানি সেখানে এতটাই গরম পড়ে যে সেখানে গরমের সময় থাকা যায় না, কিন্তু এখন সেখানে একেবারে জল থই থই অবস্থা, জলমগ্ন রাস্তাঘাট। সেখানে মানুষের জীবনযাপন কার্যত একেবারে বড় একটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে। মানুষের জনজীবন বিপর্যস্ত হওয়ার মুখে। সেখানে যারা যারা এনডিআরএফ এর কর্মী, এসডিআরএফ এর কর্মী, তারা রাস্তায় নেমেছেন। কারণ যে ছবিটা, সেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, জল জমে রয়েছে, মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছেন না, জল ঢুকছে হু করে বাড়ির মধ্যে। এতটা গোটা ভারত জুড়ে এরকম প্রকৃতির রোষানল কেন? কি বলছেন আবহবিদ এবং সেই সঙ্গে ভূমিরূপ বিশেষজ্ঞ সুজিত কর, শুনুন। হিমালয় পার্বত্য অঞ্চলে মূলত কুলু, মানালি বা ধরুন হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চলের কথা যদি বলেন, বিস্তীর্ণ পরিসর স্থানের ধস নামছে, এমনকি যোশীমঠে নামছে। এই সমস্ত অঞ্চলগুলো প্রত্যেকটাই হচ্ছে কোয়ার্জ এবং ফেলসপাত জাতীয় শিলা দ্বারা গঠিত। এরা দীর্ঘদিন যাবৎ ক্ষয়প্রাপ্ত হতে হতে এবং আবহবিকার প্রাপ্ত হতে হতে এখন আর শিলার অস্তিত্ব তার মধ্যে নেই। বেসিক্যালি কিন্তু ঝুরঝুরে মাটিতে পরিণত হয়েছে। কিন্তু এই যে অবস্থায় ধরে রাখতে পারে না, তখন মৃত্তিকা আলটিমেটলি স্খলন ঘটে, বা আমরা তাকে বলে থাকি ল্যান্ডস্লাইড। বেসিক্যালি সেই ঘটনা চলছে হিমালয় পার্বত্য অঞ্চলে। কেরালাতে আপনারা জানেন দীর্ঘদিন ধরে উন্নয়ন ঘটেছে, এবং সেই উন্নয়নের ফলে আলটিমেটলি হয়েছে। আর দ্রুত বলবো এই বাংলার কি অবস্থা। বাংলার ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। বাংলার ঝাড়গ্রামে ভয়ঙ্কর ছবি। নদী স্তর বাড়ছে, একের পর এক নদী, ডুলুং নদী ইত্যাদি, চিল্কিগড়, গিদনি সহ বিভিন্ন এলাকায় ঝাড়গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। কারণ ভয়ঙ্কর ছবি, নদীর স্তর বাড়ছে। ওদিকে আসামে ভয়ঙ্কর বন্যার ছবি, এইদিকে ঝাড়গ্রামে জলস্তর বাড়ছে, উত্তর ভারত ডুবে গিয়েছে, আর দক্ষিণ ভারতে এত মানুষের মৃত্যু। কি হচ্ছে, কেন হচ্ছে, বোঝা খুব কষ্টকর। এই মুহূর্তে দাঁড়িয়ে ঝাড়গ্রামের ভয়ঙ্কর ছবি উঠে এলো রিপাবলিক বাংলার ক্যামেরায়। প্রশ্ন একটাই, উত্তরও একটাই, প্রকৃতির ভয়াল রূপ। হয়তো পিছনে কারণ আমরাই। এই মুহূর্তে কি বলছেন সৌরভ গাঙ্গুলি? আমরা কথা বলেছিলাম, তিনিও গোটা ভারতের বিষয় নিয়ে চিন্তিত। কি বলছেন তিনি, শুনবো। আশা করি তাদের সেফটির জন্য এখানকার সরকার আর যারা যুক্ত আছে তারা সেটা দেখবে। এই বর্ষাকালে প্রচুর জায়গায় এরম হয়, এর আগেও হয়েছে, নর্থে দেখেছি, আমি এবার সাউথে দেখলাম। তো আশা করি তাও সবাইকে তারা রেস্কিউ করতে পারে। আশা করি তাদের সেফটির জন্য এখানকার সরকার আর যারা যুক্ত আছে তারা সেটা দেখবে। এই বর্ষাকালে প্রচুর জায়গায় এরম হয়, এর আগেও হয়েছে, নর্থে দেখেছি, আমি এবার সাউথে দেখলাম। তো আশা করি তাও সবাইকে তারা রেস্কিউ করতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। তিনি আশা রাখছেন যে আগামী দিনে কিশলয়, যে আগামী দিনে হয়তো এই রুদ্ররূপ আমাদের দেখতে হবে না। কিন্তু এখন যে ছবিটা দেখতে পাচ্ছি, তার জন্য নিজেদেরকেও কোথাও গিয়ে একটু নিজেদেরকেও অভিযোগ করতে হয় যে যদি আমরা একটু সতর্ক হতাম, মানব সমাজ যদি একটু সতর্ক হতো, তাহলে হয়তো এতটা রুদ্ররূপ আমাদের দেখতে হতো না। ঠিক, যথেচ্ছাচার চালালে, যা ইচ্ছে করলে, প্রকৃতিকে সহজভাবে নিলে, প্রকৃতিও এরম রুদ্ররূপ ধারণ করবে, আরও করবে। সেই ভয়টা যেন আমাদের মধ্যে থাকে।
প্রত্যেক দিন আমরা বাংলার প্রাইম টাইমে আপনাদের সামনে আসছি, আর প্রত্যেক দিন দুর্যোগ, প্রকৃতির রোষানল, সেই খবর, সেই সঙ্গে সেই দুর্যোগের একাধিক ছবি যেগুলো দেখলে সত্যি আমাদের ভয় লাগে, প্রতি মুহূর্তে ভয় লাগে। না জানি এরপর আর কত ভয়ঙ্কর ছবি আমাদের জন্য অপেক্ষা করছে। আর সেই সঙ্গে আমরা প্রচুর দেহ গুনি, কারণ দেহ বা মৃতের সংখ্যা বারবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর আজ শুধুমাত্র কেরলের ওয়েনাড নয়, আজ গোটা দেশ জুড়ে যে প্রকৃতির তাণ্ডব চলছে, যেভাবে রোষানলে গোটা দেশ প্রকৃতির রোষানলে, সেই ছবিটা তুলে ধরবো। কারণ না তুলে ধরলে আমাদের সংবাদ মাধ্যম হিসেবে কাজটা কোথাও গিয়ে অসম্পূর্ণ থেকে যায়। পর্যটনের বিজ্ঞাপনে কেরলকে আমরা কিভাবে জানি? ভগবানের আপন দেশ বলে চিহ্নিত করা হয় পর্যটনের বিজ্ঞাপনে। সেই কেরলের ওয়েনাডই যেন এখন প্রকৃতির রোষানলে বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। ধস সরালেই উঠে আসছে একের পর এক দেহ, তাও এখনো পর্যন্ত প্রাণের স্পন্দন খুঁজে চলেছেন উদ্ধারকারীরা। মেপ্পারি এই ওয়েনাডিরই একটা জায়গা, সেখানে দেহ সৎকার হয়েই চলেছে, একের পর এক দেহ আসছে। কিন্তু জানেন মজাটা কি? কেউ কারোর জন্য এখানে কাঁদার নেই। কেন জানেন? কারণ নিজের মানুষ হয়তো বেঁচে কেউ নেই, আর স্বজনের জন্য কাঁদবেন কে? আর যদিও বা কেউ বেঁচে থাকেন, তাহলে হয়তো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বা ভীষণভাবে আহত, আর বাকি যারা আছেন তারা নিখোঁজ। কোনো স্বজনের কান্না এখানে শোনা যাচ্ছে না। ধ্বংসস্তূপ সরানো হচ্ছে, উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত। কাদা মাটি সরালেই উঠে আসছে একের পর এক দেহ। তারপর সেই দেহ শনাক্ত করা হচ্ছে, তারপর পাঠানো হচ্ছে শেষকৃত্যের জন্য। মুন্ডাক্কাইতে গোটা একটা মসজিদ চাপা পড়ে গিয়েছে ধসে। মসজিদ সংলগ্ন একটা কবরস্থান ছিল, সেটাও আর অস্তিত্ব নেই সেখানে। কিন্তু এখন আর শুধু কেরলের ওয়েনাডের দিকে তাকালেই তো হবে না, সারা ভারত জুড়ে প্রকৃতির সেই রুদ্ররূপটা দেখতে পাচ্ছি আমরা। মেঘ ভাঙা বৃষ্টি আর ধসে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12, নিখোঁজ অন্ততপক্ষে 50। সব থেকে ক্ষতিগ্রস্ত 4টি জেলা, তার মধ্যে রয়েছে হরিদ্বার, চিহরি, দেহরাদুন এবং চামোলি। এই 4 জেলাতেই বহু ঘর বাড়ি ভেসে গিয়েছে, রাস্তা ভেসে গিয়েছে, ভেঙে গিয়েছে কোথাও রাস্তা, কোথাও ভেসে যাচ্ছে আস্ত একটা লরি, বাস, গাড়ি, আবার কোথাও ভেঙে তলিয়ে যাচ্ছে বহুতল একটা 4তলা একটা গোটা বাড়ি পড়ে গেল হুড়মুড়িয়ে জলের তলায়, জলের গ্রাসে চলে গেল। আমরা জানি না তার শেষ যে ধ্বংসাবশেষ সেটা আমরা কবে খুঁজে পাবো। এখনো পর্যন্ত এই অঞ্চলগুলো থেকে নিখোঁজ অনেকেই। হলদবানি এবং চামোলিতে নিখোঁজ 2 জন। মেঘভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হিমাচল, সিমলা, মান্ডি সহ হিমাচল প্রদেশের একাধিক জায়গা। সিমলাতে 19 জন, মান্ডিতে 9 জন নিখোঁজ বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই ধ্বংস আর কত দেখতে হবে, আর এই মৃত্যুর শেষ কোথায় আমরা সত্যিই জানি না।